এর আগে শুধু একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালাম। তাকে সালাম না দিয়ে তার কাছে গিয়ে বলেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, দিয়েছে এক চড়ে ওনার এই ডান চোখ বের হয়ে গেছে। আল্লাহকে গিয়ে বলে, রব্বুল আলামিন কার কাছে পাঠালে? আমার চোখ বের করে ফেলিস। কোথায় গিয়েছিল? আমাদের মুসা নবীর কাছে। বেয়াদবি করেছে? বলেন না। মারলো কেন? বলছো আল্লাহ আমার সালাম দিতে মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে বেঁচে আসো এই ভালো, কারণ তো আমার এই ছাড়ে না। ও আমার এই উল্টা পাল্টা প্রশ্ন করে মাঝে মাঝে। আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছে, মাবুদ তুমি যদি বান্দা হতে আমার, আর আমি যদি তোমার মালিক হতাম, আল্লাহ হয়ে যেতাম, তাহলে আমার মতো আল্লাহর কাছে তুমি বান্দা হিসাবে কি চাইতে? আল্লাহ বলেন, মুসা তোমার বর্ডার তুমি পার করে ফেলেছো, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না, আর আমিও কোনোদিন বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বলে, আল্লাহ আমি কিন্তু ইন দিয়েছি, ইন মানে যদি, ইন মানে আমি তো যদি বলেছি, যদি হতাম। আপনি রাগ করেন কেন? যদি হতাম তাহলে কি চাইতেন ওইটা বলেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ যদি তুমি হতে তাহলে তোমার মতো আল্লাহর কাছে আমি বান্দা হয়ে দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তয়্যেবা আর একটা সুস্থতা। মুসা নবী বলে, আল্লাহ আমি তো এইটাই জানতাম না যে কি চাওয়া লাগে, তোমার মুখ থেকে জেনে নিয়েছি, তুমি এখনই আমার হায়াতটা তয়্যেবা বানিয়ে দাও আর আমার শরীরটা সুস্থ করে দাও। আল্লাহ ওই দিন মিসকি হেসেছিলেন, ডাক দিয়ে বলে, মুসা তুমি খুব চালাক, আমার কাছে জিজ্ঞাসা করে আমার কাছে দোয়া করো। একবার গিয়েছিল শুধু, সালাম না দিয়ে তার চোখ হারিয়েছে। কিন্তু আজকে এসেছে, একে তো আপনার কাছে অনুমতি নেই। হযরত জিবরাইল বলে, আপনি যতদিন থাকতে চান এখানে থাকতে পারবেন এই নশ্বর পৃথিবীতে, আর যদি যেতে চান আল্লাহ আপনার অপেক্ষা করছে, চলেন। নবীজি জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যদি থাকতে চাই কতদিন থাকতে পারি? যতদিন ইচ্ছা, তারপরে মরা লাগবে। তারপরে বলেন বলেন, মরা লাগবে। এইটা থেকে মাপ নেই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যাকে বানিয়েছে তাকে মারবে, এইটাই তার সিদ্ধান্ত। হয়তো আপনি থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত থাকেন, কিন্তু মরা লাগবে আপনাকে। নবীজি বলেন, ভাই জিবরাইল যাওয়াই যখন লাগবে তখন এই নশ্বর পৃথিবীতে আমার থাকার দরকার নেই। আল্লাহ যদি আমার অপেক্ষা ইন্তজার করে, অপেক্ষা করে আমার জন্য, চলো আমার নিয়ে চলো। এই জন্য যেটা বোঝানোর জন্য হাদিসটা বললাম, আপনি 1000, 2000, 5000 বছরে নাই ছিলেন, কি হবে যদি মরণের পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, জান্নাত থেকে যদি বঞ্চিত করে দেয়, আপনার পুরা জীবনটাই ব্যর্থ। কথা বলেন না কেন? আফামান কানা আলা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমান আনে, আর যারা ফাসিক, যারা পাপাচার, হে নবী আপনি দেখবেন কখনো তারা কিন্তু কাজ কারবারের দিক থেকে সমান না। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমানের উপরে ভিত্তি করে যারা সালেহ আমলে সালেহ করবে, নেক কাজ করবে। এখানে ডাক্তার আছে, সালেহ শব্দের ব্যাখ্যা আমার মনে হয় এখানে যদি যত মানুষ আছে জিজ্ঞাসা করি, সবাই এক বাক্যে হয়তো বলবে সালেহ মানে নেক কাজ। সালেহ মানে না, না, সালের আধুনিক ব্যাখ্যা করা লাগবে আপনাকে এখন। যারা ঈমান আনে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করে, সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? ঈমান আনার পরে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। এই পৃথিবীকে সুন্দর করে সাজাতে হলে যে যে জায়গায় আমরা যেতে চাই, ওই জায়গার আগে জ্ঞান অর্জন করবেন, প্রশিক্ষণ নেবেন, সঠিকভাবে ওই জায়গাতে কাজটা আঞ্জাম দেবেন, এর নাম সালেহ। এটা আজ আমরা মুসলমানরা করতে পারছি না, এই জন্যে রাষ্ট্র আল্লাহ আমাদের হাতে দেয় না। এক কথা বলেন না কেন? একজন ডাক্তার, ওনাকে চিকিৎসা বিজ্ঞানের উপরে আগে শিক্ষা নেওয়া লাগবে, প্রশিক্ষণ নেওয়া লাগবে, এরপরে সুচারুরূপে কাজে আঞ্জাম দেওয়া লাগবে, ওইটার নাম আমলে সালেহ। শিক্ষা ব্যবস্থা থেকে ওনাকে দুর্নীতিগ্রস্ত করে গড়ে তোলা হচ্ছে আবেদ চাচার মাধ্যমে।
কি কথা বলে না কেন? আবেদ চাচা টাকা পয়সা নিয়ে শুধু প্রশ্ন ফাঁস করে, ওই প্রশ্ন দিয়ে উনি লেখাপড়া করে ডাক্তার হয়, শেষে রোগী বাঁচাতে যেয়ে মেরে ফেলে। এরকম একটা বিভাগে না, দুনিয়ার প্রত্যেকটা বিভাগে আমরা দেখতে পাচ্ছি এরকম অযোগ্য মানুষগুলো। আর যোগ্য যারা ছিল, এই মানুষগুলো ছিল কোণঠাসা, এরা কাজ করতে পারে নাই। এই জন্য আমরা এমন একটা দেশ তৈরি করতে চাচ্ছি যেখানে শুধু সৎ হলেই হবে না, নেক হলেই হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। বাংলাদেশের ডাক্তারগুলো যদি ডাক্তার শাহিন চদ্দারের মতো বানাতে পারতাম, ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারতাম, ডক্টর ফয়জুল হকের মতো বানাতে পারতাম, ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো বানাতে পারতাম, এই দেশটা আমার মনে হয় চিকিৎসা বিজ্ঞানে বিভাগে কোনো দুর্নীতি থাকতো না। আপনি বিচার ব্যবস্থার দিকে তাকান, যারা বসে আছে, আমার যে রায়টা কয়েকদিন আগে দিয়েছে, উনি আমার মামলা এভাবে দেখার পরে বিচারপতি বলছে কোনো কিছুই পেলাম না, এর ভেতরে কোনো মাল নেই, আমি বিচার করব কি দেখে। বলছে যান, আপনাকে আমি খালাস দিয়ে দিলাম। মনে মনে বলতে গেলাম যে স্যার, আপনার এই মামলাটা তো 3 বছর এই টেবিলই ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে মাল পাচ্ছেন না মানে? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না? যোগ্যতা কিছু মানুষ সম্পন্ন ছিল, কিন্তু তাদের হাত, বলেন বলেন, আরো তাদের হাত বেঁধে দেওয়ার জন্য এমন এমন কায়দা কৌশল করা হয়েছে, বাধ্য হয়েছে তারা হাতের বাঁধন আরো শক্ত করতে। এই মানুষটা সৎ থাকবে কি করে? বিভিন্ন ঔষধ কোম্পানির লোক এসে এসে বলবে স্যার এই ওষুধ লেখেন, না লাগলেও লেখেন, আপনাকে আমরা অমুক অমুক জিনিস দেব। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে এটা যে করে, স্যারকে জিজ্ঞাসা করেন। আবার যেখানে সেখানে আপনি রিপোর্ট দিয়ে হবে না, উনি লিখে দেবে যে অমুক জায়গায় যাও, ওখানে আগেই বলা থাকে যে 10,000 টাকার যদি আপনাকে রিপোর্ট বানিয়ে দেয়, হয়তো 8,000 খরচ হবে, 2,000 আল্লাহর ওলিরা খেয়ে ফেলবে। এরকম প্রত্যেক জায়গায় ছিল, প্রতিটি জায়গা। বিচার ব্যবস্থা বলেন, আমি তো ওই জায়গাগুলোতে এই 3টা বছর কাটালাম, এমন কোন জায়গা নেই আদালতের ইট পর্যন্ত টাকা চায়। হ্যাঁ, আদালতে যাবে, ইটও খুলে আছে যে 10 টাকা দিয়ে যান। আমি যেদিন প্রথম জেলখানায় যাই 10 সালে, হাজত থেকে বের হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে দেখি যে এই পুলিশ আমার বলছে হুজুর কি টাকা দেন। টাকা পাবো কোথায়? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা আপনাকে টাকা দিয়েছে, আমরা জানি। আরে শয়তান, তাও দেখেছি, শেষে 10 টাকা দিলাম, তাও খুশি।